আকীদা এবং বিশ্বাস আছে যেগুলো বিশ্বাস করা ছাড়া একজন মানুষ কখনো মুসলমান হতে পারে না। এবং যে সকল আকীদা না থাকলে যে সকল আকীদা না থাকলে কোনো মানুষ সে নিজেকে মুসলিম পরিচয় দিতে পারবে না। একজন মুসলমানের জন্য তার ঈমানের উপর টিকে থাকার জন্য, তার ইসলামের উপর টিকে থাকার জন্য ওই সকল আকীদা এবং বিশ্বাস শেখা এটা একজন মুসলমানের জন্য প্রধান ফরজ। কি ফরজ? তো যে সকল আকীদা এবং বিশ্বাস লালন করা একজন মুসলমানের জন্য ফরজ, এই সকল আকীদার মধ্যে অন্যতম একটি আকীদা, যে আকীদা লালন করা ছাড়া কোনো মানুষ মুসলমানই হতে পারবে না, যে আকীদা লালন করা ছাড়া নিজেকে কেউ মুমিন এবং মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবে না, তার মধ্যে একটা বড় আকীদা হলো আকীদায়ে খতমে নবুয়ত, খতমে নবুয়তের আকীদা। যারা বলেন কি আকীদা? খতমে নবুয়তের আকীদা, খতমে নবুয়তের বিশ্বাস। এটা ইসলামের এমন একটি মৌলিক আকীদা যে আকীদার উপরে গোটা ইসলাম দাঁড়িয়ে আছে। এই আকীদা যদি থাকে তো ইসলাম দুনিয়ার বুকে টিকে থাকবে, আর এই আকীদা যদি না থাকে দুনিয়ার বুকে ইসলাম শেষ হয়ে যাবে। এজন্য আমাদেরকে বুঝতে হবে যে খতমে নবুয়তের আকীদা কাকে বলে, খতমে নবুয়তের আকীদার উপরে কিভাবে গোটা ইসলাম দাঁড়িয়ে আছে এটা একজন মুসলমানের জন্য জানা ফরজ। ঠিক না? এবার আসেন খতমে নবুয়তের আকীদা কাকে বলে সংক্ষিপ্তভাবে বলি। খতমে নবুয়তের আকীদা বলতে বোঝায় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবী আসবে না, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন রাসূল আসবে না, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন শরীয়ত আসবে না, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন কিতাব আসবে না, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন হিদায়াত আসবে না, তারপরে কিয়ামত পর্যন্ত আর তার উম্মতের পরে কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো উম্মত আসবে না। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি কিয়ামত পর্যন্ত চলবে, তার রাসালাতি কিয়ামত পর্যন্ত চলবে, তার শরীয়তি কিয়ামত পর্যন্ত চলবে, তার হিদায়াতি কিয়ামত পর্যন্ত চলবে, তার কিতাবি কিয়ামত পর্যন্ত চলবে, তার উম্মতি কিয়ামত পর্যন্ত থাকবে। এই আকীদাকে কি বলা হয় বলেন না? এই আকীদাকে কি বলা হয়? খতমে নবুয়তের আকীদা, খতমে নবুয়তের বিশ্বাস। এটা ইসলামের এমন মৌলিক আকীদা, এমন মৌলিক বিশ্বাস, এই আকীদা না থাকলে ইসলামই থাকবে না। এখন আসেন এই আকীদা না থাকলে ইসলাম কিভাবে থাকবে না এটা ছোট্ট করে বলি। দেখেন, খতমে নবুয়তের আকীদা যদি না থাকে তার অর্থ কি দাঁড়ায়? তার অর্থ দাঁড়ায় হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নতুন নবী আসতে পারে। ঠিক না? খতমে নবুয়তের আকীদা নাই, তার মানে দাঁড়ায় হলো রাসূলের পরে নতুন করে আরো নবী আসবে। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি নতুন নবী আসে, নতুন করে কোন রাসূল আসে, এর মানে হলো এখন পৃথিবীর মাঝে যত মানুষ আছে সকল মানুষের জন্য এখন ফরজ ওই নতুন নবীর উপর ঈমান আনা। ঠিক না? নতুন নবীর উপরে ঈমান না যারা আনবে তারাই মুসলমান, নতুন নবীর উপরে যারা ঈমান আনবে না তারা কি বলেন না? তারা কি? একজন নবী আসার কি অর্থ? নবী আসার অর্থই হলো নতুন ওই নবীর উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। যারা নবীর উপর ঈমান আনবে তারা মুসলমান, যারা নবীর উপর ঈমান আনবে না তারা। তাহলে এখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও যদি নতুন করে কোনো নবী আসে, এর মানে হলো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, তার শরীয়তের আনুগত্য করা এখন মানুষকে আর কুফর থেকে বাঁচাইতে পারবে না, এখন মানুষকে আর জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই নতুন নবীর উপরে ঈমান না আনবে। তার মানে নতুন নবী আসার অর্থই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জামানা শেষ। নতুন নবী আসার অর্থই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের জামানা শেষ। নতুন নবী আসার অর্থই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের জামানা শেষ। এখন নবুয়ত চলবে তো নতুন নবীর নবুয়ত চলবে, রিসালাত চলবে তো নতুন নবীর রিসালাত চলবে, শরীয়ত চলবে তো নতুন নবীর শরীয়ত চলবে। বলেন নতুন কোন নবী আসলে আর ইসলাম থাকবে? ইসলাম থাকবে। এজন্য খতমে নবুয়তের আকীদা ইসলামের এমন মৌলিক আকীদা, যে আকীদা থাকবে তো ইসলাম থাকবে, যে আকীদা থাকবে না তো ইসলাম কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এজন্য যেহেতু এটা ইসলামের এমন মৌলিক আকীদা, এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 200 হাদিসের মধ্যে তার উম্মতকে খতমে নবুয়তের আকীদা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রায় 99টা আয়াত অবতীর্ণ করেছেন খতমে নবুয়তের আকীদা সম্পর্কে। কয়টা আয়াত বলেন না? কয়টা আয়াত? তাহলে এ থেকে আমরা বুঝতে পারি এই আকীদার গুরুত্ব ইসলামের মধ্যে কত বেশি।